আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টাইটান ইজ ইংলিশ। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব লেসন 1 এর বাকি অংশটুকু। বিগত পার্টে আমরা শিখেছিলাম এ এবং বি। আজকে আমরা সি থেকে শুরু করব। চলুন শুরু করা যাক। নেপাল ইজ হোম টু নিয়ারলি 2,90,00,000 পিপল। নেপাল হচ্ছে 2,90,00,000 মানুষের বসতি স্থান। দ্য পপুলেশন ইজ প্রাইমারিলি রুরাল। এদেশের মানুষেরা বেশিরভাগই হচ্ছে গ্রামীণ। কাঠমান্ডু দ্য ক্যাপিটাল সিটি। কাঠমান্ডু হচ্ছে রাজধানী। হ্যাজ লেস দেন 1 মিলিয়ন ইনহ্যাবিটেন্ট। 1 মিলিয়নের কম বাসিন্দা এই কাঠমান্ডু শহরের বা রাজধানীতে রয়েছে। Nepal's demographic features are complicated not only by a dozen of ethnic groups but by different castes. নেপালের জনসংখ্যাতাত্ত্বিক বৈশিষ্ট্য একটু জটিল, শুধুমাত্র ডজন খানিক এথনিক গ্রুপ নিয়েই নয়, কিন্তু বিভিন্ন ধরনের গোত্র দিয়েও এই জনসংখ্যা কমপ্লিকেটেড। The two largest of such groups are known as চেত্রী and বাহন। দুইটি প্রধান গ্রুপের নাম হচ্ছে চেত্রী এবং অন্যটির নাম হচ্ছে বাহন। Other includes মাগার, থারু, তামাং। অন্যগুলোর মধ্যে রয়েছে মাগার, থারু, তামাং, নেওয়ার and মুসলিম, গুরুং and দামাই। অন্য জাতি বা অন্যগুলোর মধ্যে রয়েছে মাগার, থারু, তামাং, নেয়ার, মুসলিম, গুরুং and দামাই. About 48% of the people speak Nepali. প্রায় 48% বা 48% লোক নেপালি ভাষায় কথা বলেন। Among other languages spoken are মৈথালি, ভোজপুরি, থারু and তামাং। অন্য কথিত ভাষাগুলো হচ্ছে মৈথালি, ভোজপুরি, থারু and তামাং। তো বন্ধুরা, সি পার্টটি এভাবে শেষ হলো। আশা করব সবাই বুঝতে পেরেছেন। এবার আমরা ডি পার্টটি পড়ব। নেপাল ইজ দ্য হোলি ল্যান্ড অফ লর্ড পশুপতিনাথ অ্যান্ড গৌতম বুদ্ধা, where the Hindu and Buddhist have lived together in harmony for centuries. বলেছে কি নেপাল ইজ দ্য হোলি ল্যান্ড অফ পশুপতিনাথ অ্যান্ড গৌতম বুদ্ধা। প্রভু পশুপতিনাথ এবং গৌতম বুদ্ধার পবিত্র স্থান নেপাল। Where the Hindu and Buddhist have lived together in harmony for centuries. যেখানে শতাব্দীর পর শতাব্দী হিন্দু এবং মুসলিম একত্রে মিলেমিশে বসবাস করে আসছে। The temple of Pashupatinath is the most sacred Hindu shrine. The temple of Pashupatinath মানে পশুপতিনাথের মন্দির is the most sacred Hindu shrine, বলছে যে হিন্দুদের পবিত্র মন্দির, and one of the four most important site in the world for Shiva worshippers. শিব উপাসকদের কাছে বিশ্বের 4টির মধ্যে অন্যতম একটি হচ্ছে দ্য টেম্পল অফ পশুপতিনাথ। লর্ড বুদ্ধা, প্রভু বুদ্ধা, দ্য লাইট অফ এশিয়া, তাকে লাইট বলা হয়, এশিয়ার আলো বলা হয়। প্রভু বুদ্ধা ওয়াজ born in লুম্বিনী in Nepal's southern plain. দক্ষিণের সমতল ভূমিতে নেপালের লুম্বিনীতে জন্মগ্রহণ করেন প্রভু লর্ড বুদ্ধা, which make this a sacred pilgrimage destinations for the Buddhist as well. এই যা তৈরি করেছে এই জায়গাটাকে তীর্থ স্থানে পরিণত করেছে। In fact, প্রকৃতপক্ষে many Nepalis combine Hindu and Buddhist practices. অনেক নেপালিরা রয়েছেন সমন্বিতভাবে হিন্দু এবং বৌদ্ধ ধর্ম অনুশীলন করে থাকেন। Many temples and shrines are shared together between two faith. এই দুই ভিন্ন বিশ্বাসীদের মধ্যেই অনেক মন্দির এবং পবিত্র স্থান ভাগাভাগি করে নেওয়া হয় বা এখানে তাদের ধর্মের কাজগুলো পরিচালনা করা হয়। And some deities are worshipped by both Hindu and Buddhist. এবং কিছু কিছু দেবদেবতা রয়েছেন যারা হিন্দু এবং বৌদ্ধ উভয় ধর্মের লোকেরাই সেখানে তাদের পূজা পরিচালনা করে থাকেন। বন্ধুরা, আমরা ই পার্টটি এখন পড়ব। আমাদের ডি পার্টটি পড়া হয়ে গেছে। এখানে বলা হয়েছে লর্ড বুদ্ধা এবং প্রভু পশুপতিনাথের কথা। এখানে
অর্থাৎ নেপালের লোকেরা ম্যাক্সিমামই হচ্ছে কি করেন, এরা হচ্ছেন বুদ্ধ ধর্মের অবলম্বী। এখানে হিন্দু ধর্ম পাশাপাশি অবস্থান করে আসছেন শতাব্দীর পরে শতাব্দী ধরে। এখানে এমন এমন কিছু মন্দির রয়েছেন যেগুলো দুই ধর্মের লোকেরাই ওইখানে তাদের ধর্মীয় কাজকর্ম পরিচালনা করে থাকেন, এবং এমন কিছু দেবতা রয়েছেন তা দুই ধর্মের লোকেরাই তাদের উপাসনা করেন। তো বন্ধুরা আসুন আমরা এখন এই পার্টটি থেকে পড়া শুরু করি। দ্য কাঠমান্ডু ভ্যালি ইজ দ্য রিচেস্ট কালচারাল হেরিটেজ সেন্টার অফ নেপাল। দ্য কাঠমান্ডু ভ্যালি, কাঠমান্ডু উপত্যকাটি, ইজ দ্য রিচেস্ট সমৃদ্ধশালী কালচারাল হেরিটেজ মানে হচ্ছে সাংস্কৃতিক ঐতিহ্যের সেন্টার অফ নেপাল, নেপালের কেন্দ্র। তাহলে কি বলছে যে নেপালের কাঠমান্ডু উপত্যকা সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধশালী। দ্য থ্রি এনশিয়েন্ট সিটিজ অব দ্য ভ্যালি, এই উপত্যকার তিনটি প্রাচীন শহর পাঠান, কাঠমান্ডু অ্যান্ড ভক্তপুর, পাঠান, কাঠমান্ডু এবং ভক্তপুর, represent an epitome of harmony in urban design, elegance, architecture and refined culture. এই এই তিনটি প্রাচীন শহর কিসের নিদর্শন? দেখো বন্ধুরা, শহরের শহরের ডিজাইন এবং এলিগেন্ট সমৃদ্ধশালী আর্কিটেকচার অ্যান্ড রিফাইন্ড কালচার, পরিশুদ্ধ সংস্কৃতি। আর্কিটেকচার মানে হচ্ছে তোমার স্থাপত্য শিল্প। তো বললো কি এখানে আরবান ডিজাইন যা রয়েছেন আমার হচ্ছেন তোমার এলিগেন্ট হচ্ছে আর্কিটেকচার এবং রিফাইন্ড কালচার, এগুলো দিয়ে এই এলাকাটার হচ্ছে কি তোমার একটা এপিটম অফ হারমোনি, এটা হচ্ছে মিলবন্ধনের জন্য একটা স্মারকলিপি। These cities are famous for religious monuments unequaled in the world. বলছে কি দেখো, these cities are famous, এই সকল শহরগুলো বিখ্যাত for religious monuments unequaled in the world, সমগ্র বিশ্বের সাথে এটা কি হচ্ছে রিলিজিয়াস স্মৃতিস্তম্ভগুলো রয়েছে শেষ দিক থেকে এই সিটিগুলো কি বিখ্যাত। The 7 monuments zones situated within the valley have been named as World Heritage Sites by UNESCO. ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যের যে সাইটগুলো আছে এখানে 7টি মনুমেন্টস এখানে কি রয়েছে অবস্থিত আছে situated within this valley মানে এই উপত্যকার মধ্যেই অবস্থিত। তো বন্ধুরা আজকে আমরা এখন ডি পার্টটা পড়ার চেষ্টা করব। চলুন আমরা ডি পার্টটা থেকে শুরু করি। সরি আমরা ডি পার্ট পড়ে ফেলেছি, আমরা এফ পার্ট পড়বো এখন। ওকে, মেনি ফেস্টিভ্যালস অ্যাড ড্রেসলিং কালার টু নেপালস ভাইব্রান্ট কালচার। বলছে মেনি ফেস্টিভ্যাল, অনেক উৎসব, অ্যাড ড্রেসলিং কালার, বর্ণিল তোমার কি করেন তাদের সংস্কৃতি বর্ণিল করে তুলেন টু নেপালস ভাইব্রান্ট কালচার। আচ্ছা তাহলে বলছে যে নেপালের সংস্কৃতিতে অনেক অনেক উৎসবগুলোই কি করে তুলেন, বর্ণিল করে তুলেন, হুইচ আর সেলিব্রেটেড থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, throughout the year, বলছে কি যা সমগ্র বছর ব্যাপী উদযাপিত হয় বা পালিত হয়। আচ্ছা, দাসাইন এন্ড দশেরা is celebrated nationwide in October, অক্টোবরে অর্থাৎ কি সমগ্র জাতিব্যাপী দশাইন এবং দশরা উদযাপিত হয় অক্টোবর মাসে। This is the most important of all Nepalese celebration, এটা হচ্ছে কি নেপালের অন্যান্য সকল উৎসবগুলোর মধ্যে থেকে সবথেকে গুরুত্বপূর্ণ। And include the biggest animal sacrifice of the year, বলছে কি এই বছরের সবথেকে বড় অ্যানিমালটা এখানে উৎসর্গ করা হয়। তিহার is celebrated in November, বলছে কি তিহার সেলিব্রেট হয় নভেম্বরে। Other festivals including the Holi and চৈত্র দশাইন, বলছে কি দাইশান। আচ্ছা, অন্যান্য উৎসবগুলোর মধ্যে রয়েছে কি পবিত্র হোলি এবং চৈত্র দাইশান, এগুলো উদযাপিত হয়ে থাকে। Some Hindu festivals are the হরিবোধনী একাদশী, মহাশিবরাত্রি and the কৃষ্ণা জয়ন্তী। অন্যান্য হিন্দু উৎসবগুলোর মধ্যে রয়েছে কি হরিবোধনী একাদশী, মহাশিবরাত্রি এবং কৃষ্ণ জয়ন্তী। There are Buddhist celebrations too, এখানে বুদ্ধদের উৎসবও রয়েছে। And those include many, কি বলছে দেখো, মনি রিমড বুদ্ধা জয়ন্তী and লোসার, সেগুলোর মধ্যে রয়েছে কি দেখো মনি রিমড and বুদ্ধা জয়ন্তী ও লোসার। Which marks the Tibetan New Year, যা হচ্ছে কি করে তিব্বতের নতুন বছরকে
চিহ্নিত করে। তো বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ হলো। আশা করব আপনারা এই টেক্সটটা কয়েকবার পড়বেন, তাহলেই দেখবেন বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমি আপনাদের এইখান থেকে কিছু যেই কিওয়ার্ডস গুলো রয়েছে সেখানে আমি দিয়ে দেব। প্রথমত আপনারা কিওয়ার্ডস গুলো পড়বেন, দেন টেক্সটটা পড়বেন, তাহলেই আপনারা ভালো করতে পারবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফি আমানিল্লাহ।